अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय प्रिय इस्लामी भाईरा और मदनी चैनलेर दर्शकबृंद, आजकेर এই পর্বে আমরা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কিছু বয়ান শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু তার হাবিবকে অসংখ্য শান ও মান, মর্যাদা এবং মুজিজা দান করেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তো সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শ্রবণ করলেন কি আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি কেউ প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করে তো সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না, কবরের মুখ দেখবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। আসুন আমরা নিয়ত করি কি আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে নবীর কলমা পড়েছি, আমরা যে নবীর উম্মতি হয়েছি, আল্লাহ তাআলা সেই নবীকে অনেক শান দান করেছে, অনেক মান দান করেছে। বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন সকল নবীর সর্দার আমাদের নবীকে আল্লাহ তাআলা বানিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে যে কামালিয়াত, শান, মান, মর্যাদা, মুজিজা দান করেছেন, এই সকল গুণ, শান, মান, মর্যাদা, কামালিয়াত, মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, বরং এর অধিক দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সকল নবীগণ আলাইহিমুস সালাম খোদার ওয়াহদানিয়ত জিবরিল আলাইহিস সালাম থেকে শুনে দিয়েছেন, কিন্তু আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলাকে দেখে দেখে ওয়াহদানিয়তের কথা বলেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রত্যেক নবী কিছু নির্দিষ্ট কম, জাতি, বস্তির জন্য আগমন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের জন্য ইরশাদ করেছেন कि ए আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন আর আপনি রহমাতুল লিল আলামিন, আমি সকল সৃষ্টির জন্য রব আর আপনি সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু ইরশাদ ফরমান, কোন সৃষ্টি এমন কি ধুলাবালি আমার রুবুবিয়ত থেকে বাইরে নয়, আর তোমার রিসালাত নবুয়ত থেকে বাইরে নয়। অন্যান্য নবীগণের উম্মতির জন্য নির্দিষ্ট জায়গা ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, সেই জায়গা ব্যতীত অন্য জায়গায় ইবাদত হবে না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জমিনে কদম রাখলেন, দুনিয়ার সমস্ত জায়গা ইবাদতের জন্য নির্ধারিত হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন কি অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু সালামের উম্মতিদের নির্দিষ্ট জায়গায় ইবাদতের জন্য ছিল, ওই জায়গা ব্যতীত অন্যান্য জায়গায় ইবাদত হতো না।
কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে কদম রাখলেন তো রাখার সাথে সাথে সমস্ত জমিন ইবাদতের জন্য নির্ধারিত হয়ে গেল, সমস্ত জায়গায় ইবাদত হতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দান করেছেন। কোন নবীকে একটি মুজিজা, কোন নবীকে দুটি মুজিজা। হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুজিজা দান করেছেন, তার সংখ্যা হচ্ছে 9টি। সকল নবীগণের মুজিজা একত্রিত করা হলে একটি সংখ্যা দাঁড়াবে, কিন্তু আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ তাআলা যত নবীকে মুজিজা দান করেছে, সেই মুজিজা যদি গণনা করা হয় তাহলে একটি সংখ্যা দাঁড়াবে, কিন্তু আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা তিন জন নবী আলাইহিমুসসালামকে মানুষের হেদায়েতের জন্য একটি গ্রামে প্রেরণ করেছেন, কিন্তু তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত কায়নাতের জন্য নবী করে প্রেরণ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানতে পারলাম কি অন্যান্য আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা এক একটি বস্তিতে প্রেরণ করেছে, বরং আমরা জানতে পেরেছি এক একটি বস্তিতে, এক একটি গ্রামে, এক একটি শহরে আল্লাহ তাআলা তিন জন নবীকে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত কায়নাতের জন্য নবী করে প্রেরণ করেছেন। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিফা বানিয়ে আল্লাহ তাআলা এই ভুবনে প্রেরণ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম कि अल्लाह ताला तार प्यारा महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के की शान दान करेছে, কি আজমত ও রিফাত ও কামাল আল্লাহ তাআলা দান করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান, অনুবাদ কনজুল ঈমান থেকে, তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার উপর ঈমান আনবে এবং নিশ্চয় নিশ্চয় তাকে সাহায্য করবে। পারা 3 সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 81। আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু তার হাবিবের শানে আবার ইরশাদ করেন, অনুবাদ কনজুল ঈমান থেকে, সুতরাং যে কেউ এরপর ফিরে যাবে তবে ওই সব লোক ফাসিক। পারা 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 82। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণ একবার সিজদা করেছে, আর আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকল ফেরেশতা কিয়ামত পর্যন্ত দরুদ পড়তে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হয়তো আমরা এই দরুদ শরীফের ফজিলত শ্রবণ করেছি কি আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানী দরবারে ৭০,০০০ মাসুম ফেরেশতাকে প্রেরণ করেন আর ইরশাদ করেন कि আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করো। ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে মাহবুবে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানী দরবারে হাজির হয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনোয়ারের কাছে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে। সেই ৭০,০০০ ফেরেশতা আবার আসমানের দিকে চলে যায়, আবার মাগরিব থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আসে আর আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে হাদিয়া সালাত ও সালাম পাঠ করে। ওই ৭০,০০০ ফেরেশতা একবার যে আসমানের দিকে যায় পুনরায় আর ফিরে আসে না। আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে ফেরেশতাদেরকে প্রেরণ করে সালাত ও সালাম পাঠ করায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরতে আদম আলাইহিস সালাম ও সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এর উম্মতি সহ কিয়ামতের দিন আমার পতাকার তলে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কি শান হবে সেই দিনের, কি মর্যাদা হবে সেই দিনের।
আল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু কিয়ামতের ময়দান সাজাবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী হাসরের ময়দানে থাকবে এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ দুনিয়াতে এসেছেন তার যত উম্মতি হয়েছে সেই সকল উম্মতিরাও হাজির হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিও হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাতে লিয়াউল হামদের পতাকা থাকবে আর সেই পতাকার তলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী সমবেত হবে আর তার সকল উম্মতিরা সেখানে জড়ো হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির মাঝে ছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল জিনিসের নাম শিখিয়েছে আর নিজের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়ে গেছে আর যা কিছু কিয়ামত পর্যন্ত হবে তা কুরআন মজিদে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিখিয়েছেন আর আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা ঘটে গেছে, যা ঘটবে, যা কিছু হয়েছে, যা হবে সব কিছু কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে লিপিবদ্ধ করে তার হাবিবকে দান করে দিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আল্লাহ রব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমান, আর রহমান আল্লামাল কুরআন। অনুবাদ কনজুল ঈমান থেকে, পরম দয়ালু আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন। পারা 27 সূরা রহমান আয়াত নম্বর হচ্ছে 1। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমান, অনুবাদ কনজুল ঈমান থেকে, আর আপনাকে শিক্ষা দিয়েছেন যা কিছু আপনি জানতেন না এবং আপনার উপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুলেমান আলাইহিস সালামের সৈন্যের মধ্যে জিন ছিল, মানব ছিল, পক্ষীকুল ছিল যা সুলেমান আলাইহিস সালামের সঙ্গে থাকতো। আর আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সাহাবা کرام তো ছিলেন, সঙ্গে সঙ্গে হাজারো ফেরেশতাকে প্রেরণ করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোন উলামা কিরাম 1000 ফেরেশতার কথা বলেছেন, আবার কোন উলামা কিরাম 3000 ফেরেশতার কথা বলেছেন, আবার কোন উলামা কেরাম 5000 ফেরেশতার কথা বলেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটি ফেরেশতা যথেষ্ট ছিল, কিন্তু 1000 ফেরেশতা কেন? ইমাম জামহাশিরি বলেন, যাতে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত দেখানো হয়। সুলেমান আলাইহিস সালামের সঙ্গে পক্ষীকুল ছিল, জিন ছিল, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে ফেরেশতারা ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরতে সুলেমান আলাইহিস সালামকে পশু পাখির ভাষা শিখিয়েছেন আর আমাদের নবী মাহবুবে আরবি মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাথরের সাথে, বৃক্ষের সাথে, বোবার সাথে কথা বলা শিখিয়েছেন। মুসলিম ও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হুজুর সরাপায়ে নূর মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি ওই পাথরকেও জানি যে নবুয়তের এলানের পূর্বে সালাম পাঠ করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার বাইরে যাচ্ছিলাম, যে পাহাড় কাছে আসতো, যে বৃক্ষ কাছে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতো। ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর সালাম হোক। মুসলিম শরীফের হাদিস। প্রিয় ইসলামী ভাইরা, শুকনো খেজুরের গাছের স্তম্ভ নবীর প্রেমে কান্না করে, আবু জেহেলের হাতে ছোট্ট ছোট্ট পাথরের খণ্ড নবীর কলমা পড়ে, বিষ মিশানো ছাগলের ভুনা গোস্ত নবীর সাথে কথা বলে, আর প্রাণীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ নিয়ে আসে,
কি শান আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হয়তো আমরা এই ঘটনা পূর্বে শুনেছি কি আবু জেহেল একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আসলো আর বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আমার হাতের মধ্যে কি আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু জেহেল, তোমার হাতের মুঠে কি আছে আমি বলবো, কি যা তোমার হাতে আছে সে বলবে। হাতের ভিতর যে কঙ্করি ছিল সে কঙ্করিগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়তে লাগলো। প্রিয় ইসলামী ভাইরা, এই মুজিজা দেখেও আবু জেহেল আমার নবীর কলমা পড়লো না, এই জন্য যে তার ভাগ্যেই ছিল না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা হয়তো এই ঘটনা পূর্বে শুনেছি উস্তুনে হান্নানার কথা। প্রিয় ইসলামী ভাইরা, যা ছিল খেজুরের একটি স্তম্ভ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই খেজুরের স্তম্ভে পিঠ লাগিয়ে খুতবা বয়ান করতেন। একবার যখন মিম্বার তৈরি হয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মিম্বারের উপরে বসে খুতবা পাঠ করছেন। এমন সময় কান্নার আওয়াজ ভেসে আসলো। সাহাবা কেরাম একের অপরকে দেখছে, কে কান্না করছে। দেখলো কি কেউ তো কান্না করছে না, কিন্তু আওয়াজ কোথায় থেকে আসছে। আমার নবী ইরশাদ করলেন, এই খেজুরের স্তম্ভ যাকে আমি পিঠ লাগিয়ে বয়ান করতাম, আমার বিচ্ছেদে সে কান্না করছে। আমার নবী তার কাছে গেলেন, বুকে জড়িয়ে নিলেন, তার কান্না থেমে গেল। আমার নবী ইরশাদ করলেন, হে সাহাবীরা, আমি যদি তাকে নিজের বুকের মধ্যে না জড়াতাম তাহলে তার কান্না কিয়ামত পর্যন্ত থামতো না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না শুধু মানুষ বরং সকল প্রাণী এবং সকল জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হুকুম বাতাস মেনে চলে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়, চাঁদ দ্বিখণ্ডিত হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় বৃক্ষ হেঁটে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন পাথরকে, পাথরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে হাজির হয়ে গেছে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রদ্ধা করেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করেছে। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরেছে সে জান্নাত থেকেও দূরে হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মক্কার কাফিরগণ যখন জানতে পারলো যে জাদুর প্রভাব নক্ষত্র রাজির উপর হয় না, যেহেতু তারা তাদের ভণ্ড ধারণায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ জাদুকর মনে করত, এই জন্য একদিন তারা একত্রিত হয়ে তার খিদমতে এলো এবং নবুয়তের নিদর্শন চাইলো। তিনি ফরমালেন, তোমরা কি চাও? তারা বলল, যদি আপনি সত্যবাদী হন তাহলে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান। তিনি ফরমালেন, তোমরা আকাশের দিকে দেখো এবং নিজের আঙ্গুল মোবারক দ্বারা চন্দ্রের প্রতি ইঙ্গিত করলেন, তখনই তা দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরেও সে আবু জেহেল ঈমান আনলো না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানতে পারলাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। এটা অনেক বড় একটি মুজিজা। আর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কি আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন দান করেছেন। হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বিশ্বকুল সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলাম, আমি আপনার একটি বিষয় দেখেছিলাম যা আপনার নবুয়তের প্রমাণ বহন করত এবং আমার ইসলাম গ্রহণে তার বড় প্রভাব রয়েছে। তা হলো এই, আমি দেখলাম যে আপনি দোলনার মধ্যে শায়িত অবস্থায় চন্দ্রের সাথে কথা বলছিলেন এবং যেদিকে আপনি আঙ্গুল দ্বারা ইঙ্গিত করতেন চন্দ্র সেদিকেই হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তার সাথে কথা বলতাম, সে আমার সাথে কথা বলতো এবং আমাকে ক্রন্দন না করার জন্য মনোরঞ্জন করত। আর আমি তার পতিত হওয়ার শব্দ শুনতাম যখন আরশে ইলাহির নিচে
সাজদায় পতিত হতো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসিরে লিপিবদ্ধ করেন, বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পানির কিনারায় উপস্থিত ছিলেন, তথায় ইকরামা এসে পৌঁছলো আর বলতে লাগলো, যদি আপনি সত্যবাদী হন তাহলে ওই পাথরকে ডাকুন যে অপর প্রান্তে পড়ে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরকে ইঙ্গিত করলেন। পাথর ইশারা পেয়ে পানির উপর সাঁতার কেটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে হাজির হয়ে গেল আর সাবলীল ভাষায় আল্লাহর একত্ববাদ ও তার সত্য রসুল হওয়ার সাক্ষ্য প্রদান করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ইকরামা, এটা কি তোমার জন্য যথেষ্ট হয়েছে? সে বলল, হ্যাঁ, তবে একটা শর্ত, এই পাথরকে বলুন সে যেন পুনরায় নিজের স্থানে ফিরে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে ইশারা করলেন, পাথর পুনরায় নিজের জায়গায় ফিরে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আপনারা সবাই জানেন, আমরাও জানি কি পাথরের মধ্যে কোনো প্রাণ নেই। না পাথর নড়াচড়া করতে পারে, না হাঁটতে পারে, না শুনতে পারে, না বলতে পারে। কিন্তু যখনই কোনো জিনিসের উপরে, কোনো বস্তুর উপরে আমার নবীর ইশারা পড়ে যায় তো সেই বস্তু কথা বলতে শুরু করে দেয়। যেমনি ভাবে পাথরের উপরে হয়েছে, পাথরকে আমার নবী ইশারা করলেন, পাথর পানির উপর সাঁতার কেটে কেটে নবীর কদমে এসে হাজির হয়ে গেল আর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা বয়ান করলো। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে পাথর, তুমি নিজের স্থানে পুনরায় চলে যাও। সেই পাথর আবার সেই পানির উপর দিয়ে সাঁতার কেটে কেটে নিজের স্থানে চলে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই শান ও মান আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনা কয়েকবার বর্ণনা করা হয়েছে। উলামা কেরাম বলেছেন कि नबी करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জন্য, তাদেরকে ঈমান আনানোর জন্য চাঁদকে কয়েকবার দ্বিখণ্ডিত করেছেন। যেমন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ হচ্ছে, সূরা কমর আয়াত নম্বর হচ্ছে 1, পারা হচ্ছে 27, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অনুবাদ কনজুল ঈমান থেকে, নিকটে এসেছে কিয়ামত এবং দ্বিখণ্ডিত হয়েছে চাঁদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাফসিরে লিখেন, যেমন আবু জেহেল হাবিব আজমিকে চিঠি লিখলো কি আপনি আসুন মক্কাতে, এখানে মোহাম্মদ নামক এক ব্যক্তি রয়েছে যে এক আল্লাহর ইবাদত করার জন্য লোকদেরকে বলছে, আর যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখে নেয় সে তার প্রেমে আবদ্ধ হয়ে যায়, সে লাত ও উজ্জা ছেড়ে দেয়, এক আল্লাহর ইবাদত বান্দাগি করে। হাবিব আজমি মক্কায় আসলো আর বলল, হে আবু জেহেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়া হোক, আমরা তাকে জিজ্ঞেস করি সে কিসের দাওয়াত দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে আসলে হাবিব আজমি জিজ্ঞেস করলো, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি এক আল্লাহর দিকে লোকদেরকে আসার দাওয়াত দিচ্ছি। হাবিব আজমি বলল, আপনি নিজেকে নবী হওয়ার দাওয়া করছেন, তো আগেকার নবী তো মুজিজা দেখাতেন, আপনার কাছে কি কোনো মুজিজা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলো তুমি কি দেখতে চাও? তখন হাবিব আজমি বলল, আমার দুটি কথা রয়েছে, একটি কথা আমি বলবো না, তা আপনাকে বলতে হবে, আর একটি কথা বলে দিচ্ছি, যদি আপনি আল্লাহ তাআলার সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাফিরদের মাঝে ইশারা করলেন চাঁদের দিকে, হে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড অপর প্রান্তে আর একটি খণ্ড অন্য প্রান্তে। হাবিব আজমি বলল, এবার আপনি চাঁদকে মিলিয়ে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে আবার মিলিয়ে দিলেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে হাবিব আজমি, আর কি কোনো কথা আছে? তখন সে বলল, না, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আজমিকে কলমা পড়ালেন, সে মুসলমান হয়ে গেল। কিন্তু এখনো তো একটি কথা রয়েছিল,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে হাবিব আজামি, তোমার মনে যে কথাটি রয়েছে, যা তুমি আমাকে বলনি, সেটা তুমি বলবে কি আমি বলবো? তখন হাবিব আজামি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের মধ্যে যে কথাটি লুকিয়ে রয়েছে তা আপনি বলে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার ঘরে একটি মেয়ে আছে, সে অন্ধ, সে পঙ্গু রয়েছে, হাঁটতে পারে না। তুমি এটাই চাও, যদি সে ভালো হয়ে যায় তাহলে ভালো, আর যদি ভালো না হয় সে যেন মরে যায়। তুমি তো এটাই চাও না? যাও, আল্লাহর রহমতে তোমার মেয়ে ভালো হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাবিব আজামি যখন তার ঘরে পৌঁছলো তো দেখলো সত্যি তার মেয়ে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আল্লাহ রব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক শান ও মান দান করেছেন। আর কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আমরা যদি চাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদেরকে নসিব হোক, তাহলে আমাদেরকেও নেক আমল করতে হবে, নবীর প্রেমিক হতে হবে, নবীর উপরে দরুদ পড়তে হবে। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দুনিয়াতেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ দ্বারা আমরা মালামাল হব, আর কবরের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমরা পাবো, আর কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেয়ে আমরা ধন্য হব। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী প্রেম দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর আশিক বানিয়ে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি